কোষে দেখি 2.2 এর 1 নম্বরটা দেখো, নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি এবং প্রত্যেকটি অনুপাতকে ব্যস্ত অনুপাতে পরিণত করি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে এবং সেই অনুপাতগুলিকে ব্যস্ত অনুপাতে লিখতে বলেছে। তাহলে এ নম্বরটা আছে 12:15। এটা দেখো সলভ করছি। দেখো অনুপাতে লঘিষ্ঠ আকার করতে হলে তো আমাকে একই সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকে ভাগ করতে হবে। তো কি একই সংখ্যা দিয়ে ভাগ করব? এই দুটি সংখ্যার গসাগু, এই দুটি সংখ্যার গসাগু করে নেবে। এই দুটি সংখ্যার গসাগু করে নেবে রাফে তোমরা। আমি রাফে গসাগু করে নিলাম। এই দুটি সংখ্যার গসাগু চলে এলো 3। তাহলে 3 দিয়ে আমি প্রথম সংখ্যাকে ভাগ করব এবং দ্বিতীয় সংখ্যাকেও আমি 3 দিয়ে ভাগ করব। তাহলে এই সংখ্যাটি হয়ে যাচ্ছে 5। তাহলে 12:15 অনুপাত হচ্ছে 4:5। এই অনুপাতটিকে করতে বলেছে, এই অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে পরিণত করতে বলেছে। ব্যস্ত অনুপাত মানে হচ্ছে এই প্রথম পদটিকে পূর্বপদ বলা হয়, পূর্বপদ, আর এটাকে বলা হয় উত্তরপদ, দ্বিতীয়টাকে বলা হয় উত্তরপদ। তাহলে ব্যস্ত অনুপাত হচ্ছে পূর্বপদটিকে উত্তর পদে লিখবো এবং উত্তর পদটিকে পূর্ব পদে লিখবো। তাহলে এটা ব্যস্ত অনুপাত হয়ে যাবে 5:4। বি নম্বরের অঙ্কটা দেখো, অনুপাত দিয়েছে 36:54। তাহলে লঘিষ্ঠ আকারে করতে হলে সহজে করতে হলে আমাকে এই দুটি সংখ্যার গসাগু তোমরা করে নেবে। অনেকটা আমরা ভাগ করে করে করতে পারি, একই সংখ্যা দিয়ে ভাগ করে করতে পারি, মানে এটাকেও আমি 2 দিয়ে ভাগ করতে পারি, এটাকেও 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এইভাবে করলে না করে আমরা কি করব, সহজে করতে হলে একবার ডাইরেক্ট লঘিষ্ঠ আকারে পরিণত করতে হলে এই দুটি সংখ্যাকে আমি প্রথমে গসাগু করে নেব। 36:54 আমি গসাগু করে নিলাম। 36:8। তোমরা নিশ্চয়ই সবাই গসাগু জানো, তাই গসাগু করে নিলাম। এর গসাগুর অ্যান্সার এসছে আমার 18। তাহলে 36কে আমি 18 দিয়ে ভাগ করব এবং 54কে আমি 18 দিয়ে ভাগ করব। তাহলে 2:354। তাহলে এটার অনুপাত হলো 2:3। এই অনুপাতের ব্যস্ত অনুপাত পূর্ব পদটিকে উত্তর পদে লিখবো, উত্তর পদটিকে পূর্ব পদে লিখবো। তাহলে হয়ে যাবে 3:2। এবার সি নম্বরের অঙ্কটা দেখো। সি নম্বরের অঙ্কটা আছে 75-এর সাথে আছে 120। তাহলে এটা অনুপাত করতে হলে আগে বললাম দুটি সংখ্যার গসাগু ডাইরেক্ট করতে হলে দুটি সংখ্যার গসাগু আমি বার করে নেবো। তাহলে 75 আর 120 আমি গসাগু করে নিচ্ছি। এটা গসাগু চলে এলো 15। তাহলে 75কে আমাকে 15 দিয়ে ভাগ করতে হবে এবং 120কেও আমাকে 15 দিয়ে ভাগ, যাতে কাটলে 5, কাটলে 8। এটা ব্যস্ত অনুপাত। পূর্ব পদটিকে উত্তর পদে লিখব এবং উত্তর পদটিকে পূর্ব পদে লিখব। ডি নম্বরটা দেখো, 169:221।
এটা অনুপাত করছি 170:221। এই দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার গসাগু করে নেব। দুটি সংখ্যার গসাগু করে নিচ্ছি। দিকে জানলাম হচ্ছে 2 হচ্ছে 5 দেখাতে হবে 3 দিয়ে যাবে 1। এটা গসাগু চলে এলো 13। তাহলে প্রথম সব মানে পূর্ব পদকে আমি 13 দিয়ে ভাগ করলাম এবং উত্তর পদকেও আমি 13 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে 13 ইস 13 ভাগ করলে হয়ে যাবে 17। এটা ব্যস্ত অনুপাত 17:13। এই নম্বরটা দেখো 9xy:12xy এর অনুপাত করতে বলেছে। 9xy:12xy। প্রথমে xy কেটে গেল, তাহলে 9:12 এই দুটি সংখ্যা গসাগু হচ্ছে 3। তাহলে 3 দিয়ে একে ভাগ করলাম, 3 দিয়ে একে ভাগ করলাম, 9 3 4 12। তাহলে এটার ব্যস্ত অনুপাত হয়ে যাবে 4:3। 30:663। এটার অনুপাত করতে বলেছে, এটা আমরা অনুপাত করে নিচ্ছি। এক নম্বরটা 430:663। তাহলে এই দুটি সংখ্যার গসাগু করে নেব। তাহলে 429 আর 663কে গসাগু করে নিচ্ছি। এটার গসাগু হয়ে যাচ্ছে 1 দিয়ে যাবে 4 3 2। 1 দিয়ে যাবে 5 9। এন্টার করছি, 1 দিয়ে যাবে 9 3 হলো 5। গসাগু হলো 39। তাহলে 429কে আমি 29 দিয়ে ভাগ করব আর 663কে আমি 30 দিয়ে ভাগ করব। এই দুটি রাফে তোমরা ভাগ করে নেবে, আমি ডাইরেক্ট নেগেটিভ করে দিয়েছি। এটার ভাগফল আসছে 11 আর এটার ভাগফল আসছে 17। এটা ব্যস্ত অনুপাত 17:11। এবার জি নম্বরটা দেখো, জি নম্বরটা দিয়েছে 3b:12c। এটা দেখো সংখ্যাটা দেখো 3 দিয়ে চলে যাবে এটা, তাহলে b:4c। তাহলে এটার ব্যস্ত অনুপাত হবে 4c:b। এবং এই যেটা দেখো পেজ নম্বর 25xyz আর 625xyz। তাহলে xyz ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 25 আর 625 চলে যায়, 25 25 625। তাহলে 1:25। এটার ব্যস্ত অনুপাত 25:1।